নর্থ বেঙ্গল ট্যুরের তৃতীয় দিনে আমরা এই অফবিট কোলাখাম থেকে বেরিয়ে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলাম। এই দিন আমরা প্রায় অনেকগুলোই সাইট সিন করেছিলাম। তার মধ্যে প্রথমেই এই লাভার্স পয়েন্টে গিয়েছিলাম। যাবার পথের এই রাস্তায় অনেক চা বাগান পড়েছিল, কিন্তু এই পিসক টি গার্ডেন ছিল এখানকার অন্যতম একটা চা বাগান। এটা অনেকটা জায়গা জুড়ে। আর তারপর চলে গিয়েছিলাম আমরা লামাহাট্টা। এখানে এসে মনে হয়েছিল প্রকৃতির এক শান্ত আশ্রয় বিরাজ করছে এই লামাহাট্টার পাইন ফরেস্ট। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু লম্বা লম্বা পাইন গাছ। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, আছে এক অদ্ভুত প্রশান্তি। আর এখানে বৌদ্ধ ধর্মীয় রঙিন পতাকাগুলো হাওয়ায় দুলছে, প্রকৃতির সঙ্গে মিশে নীরব শান্তির সুর সৃষ্টি করছে। এই জায়গাটা শুধু ঘুরে দেখার নয়, অনুভব করার। আর প্রতিটা মুহূর্ত যেন এক অন্যরকম গল্প। আর হ্যাঁ, এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা। আর এর ভিতরে একটা লেকও আছে, কিন্তু আমাদের সাথে যেহেতু আমার বাবা মায়েরা বয়স্ক মানুষরা ছিলেন, তাই আমরা ট্রেকিং করে ওই লেকের কাছে যেতে পারিনি। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব ছিল প্রায় 20 কিলোমিটার। তারপর এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। এখানের মূল আকর্ষণ হলো এই 15 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। এছাড়াও এখানে অমূল্য বিরল তিব্বতী পাণ্ডুলিপি এবং প্রায় 300টি হাতে লেখা বৌদ্ধ গ্রন্থের সংগ্রহ রয়েছে। আর তারপর দেখা মিলল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন, যার জন্য দার্জিলিং এই বিশ্বজুড়ে সমাদৃত। আর তারপর চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপ। ফোনে চার্জ একদম না থাকায় বাতাসিয়া লুপের বেশি ভিডিও নিতে পারিনি। আসলে গত দুদিন অফবিট জায়গায় থাকায় ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম হচ্ছিল। যাই হোক, আজকের মতন টাটা।